অনেক অনেক বছর আগের কথা। এক ঘন জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল জঙ্গলের রাজা। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সিংহ সারাদিন শিকার করে বেড়াতো আর রাতে গাছের নিচে এসে ঘুমাতো। কোনো এক দুপুরবেলা সিংহটি গাছের নিচে ঘুমাচ্ছিল। তার নিঃশ্বাসের শব্দে মাটি কেঁপে উঠল। ঠিক তখন এক ইঁদুর গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেলতে খেলতে সিংহের পায়ের ওপর উঠে গেল। সিংহটির ঘুম ভেঙে গেল। সে গর্জন করে উঠল, কে আমার ঘুম ভাঙালো? তোকে আমি ধরে খেয়ে ফেলবো। ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলল, সিংহ রাজা, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। একদিন আমি আপনার উপকার করব। তুমি কিভাবে আমার উপকার করবে? তুমি তো অনেক ছোট। ছোট হলেও উপকার করা যায় রাজা। সিংহটি ইঁদুরটিকে দেখে হেসে ফেলল এবং বলল, যাও, তোমাকে ছেড়ে দিলাম। আজ তোমার ভাগ্য ভালো। ইঁদুরটি দৌড়ে পালিয়ে গেল। কয়েকদিন পর সিংহ জঙ্গলে হাঁটছিল। হঠাৎ এক শিকারীর ফাঁদে সিংহটি পড়ে গেল। বড় দড়ি এবং ফাঁদের মধ্যে ফেঁসে সে হাউমাউ করে চিৎকার করতে লাগলো। সিংহ অনেক চেষ্টা করেও সে বের হতে পারল না, কিন্তু সে বড় বড় গর্জন করে সাহায্য চাইতে লাগলো। কে আছো? বাঁচাও, বাঁচাও। দূর থেকে ইঁদুরটি সিংহের গর্জন শুনে ছুটে আসলো। রাজা সিংহ, আপনি ভয় পাবেন না, আমি এসে গেছি, আপনাকে মুক্ত করব। ইঁদুরটি তার ছোট ছোট দাঁত দিয়ে জালটি কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই সিংহটি মুক্ত হয়ে গেল। সিংহটি বলল, তুমি সত্যিই উপকার করলে। তুমি ছোট্ট হলেও অনেক উপকারী বন্ধু। আমি বলেছিলাম না রাজা, ছোট হলেও উপকার করা যায়। তারপর থেকে সিংহ আর ইঁদুর পরম বন্ধুতে পরিণত হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে আমাদের পাশে থাকুন।